আপনারা হয়তো জানেন যে কমিউনিটি পোস্ট প্রত্যেক ইউটিউবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনার সাবস্ক্রাইবারের সঙ্গে বা ভিউয়ারের সঙ্গে এনগেজ হতে খুব সাহায্য করে। মানে এর মাধ্যমে আপনি আপনার আগামী ভিডিওর ডিটেলস শেয়ার করতে পারেন বা লাস্ট ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন যদি কেউ মিস করে গেছে তার জন্যে, বা আপনি এতে পোল ক্রিয়েট করতে পারেন, ভিউয়ার্সদের ওপিনিয়ন নিতে পারেন আগামী ভিডিওর টপিক সম্পর্কে, বা এরকম বিভিন্ন টাইপের কাজ আপনি করতে পারেন এই কমিউনিটি পোস্টের দ্বারা। ঠিক আছে, তো এই কমিউনিটি পোস্ট করার জন্য আপনার চ্যানেলে মিনিমাম 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং যেদিন আপনার এই 500 সাবস্ক্রাইবার পূর্ণ হবে তার এক সপ্তাহের মধ্যে এই কমিউনিটি ট্যাব অ্যাক্টিভ হয়ে যাবে। তো লাস্ট কিছুদিন ধরে আমি কমেন্ট পাচ্ছি যে দাদা আপনার কমিউনিটি পোস্টগুলো খুব সুন্দর হয়, কেমনভাবে বানান, এর উপর একটা ভিডিও দিন। তো আমি ভাবলাম যে তাহলে এর উপর একটা ভিডিও দিয়েই দিই, আপনারা দেখে নিন যে কীভাবে আমি বানাই, সেটা একদম পুরোপুরি বানানো থেকে আপলোড অবধি পুরো যেন A to Z কভার হয়। তো সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো চলুন তাহলে স্টার্ট করছি। তো আমি ফটোশপ থেকে কমিউনিটি পোস্ট বানাই, তাই ফটোশপ ওপেন করে নিলাম। এখানে একটা নিউ পোস্ট ক্রিয়েট করে নেব, এরপর ক্রিয়েট। ওকে, এরপর আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে হবে, বা ব্যাকগ্রাউন্ডে আপনি কি রাখবেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে বিভিন্ন রকম কালার আছে, আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। এটা ব্রাশ টুল, এই ব্রাশ টুল সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কালার নেবেন সেই কালার নেওয়ার পর এখানে দিলে সেই কালার হয়ে যাবে। এটা আপনি রাখতেই পারেন, সেটা আপনার মর্জি। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য করলাম। তো আমি এটাকে Ctrl+Z করে আমি মুছে দিচ্ছি। এরপর প্রথমে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। দেখুন লেয়ার 1 হয়ে গেল। এরপর আমি যে জিনিসটা প্রথমেই করব সেটা হলো ব্যাকগ্রাউন্ডের জন্য একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেব। মানে নর্মাল কালার নেবো না, মানে সলিড কালার নেবো না, একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেব। তার জন্য এখানে এসে এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। তারপর কালার এখানে ক্লিক করব, তারপর এটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্টে সিলেক্ট করলাম। এখানে এসে প্রথমে এই কালারটাকে সিলেক্ট করব, এটাকে আমি ডিপ ব্লুই দেব এবং এইটাকে একটু লাইট ব্লু দেব। এরপর ওকে করে দিলাম। এরপর এর একটা বর্ডার নিয়ে নেব। তো বর্ডার নেওয়ার জন্য এই শেপে ক্লিক করব, শেপে রাইট ক্লিক করার পর কাস্টম শেপে যাব। এখানে দেখুন বর্ডার, এখানে বিভিন্ন রকম টাইপের কাস্টম শেপ আছে, এখানে বর্ডার সিলেক্ট হয়েই আছে। তো এখান থেকে একটা বর্ডার নিয়ে নিলাম। ওকে, এই বর্ডারের কালারটা আমি হোয়াইট সিলেক্ট করব। ওকে, এবার একটু এই কর্নারগুলোকে রিঅ্যাডজাস্ট করে নেব। তো এর ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো দিয়ে দেবো, তার জন্য ডাবল ক্লিক করলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। শ্যাডোটা একটু বেশি বেড়ে আছে, এতটা শ্যাডো নয়, জাস্ট একটু। ঠিক আছে, এরপর ওকে হয়ে গেল। এরপর আমাকে এরকম খালি খালি ভালো লাগে না, মানে এরকম ব্যাকগ্রাউন্ড আমার ভালো লাগে না অতটা বেশি। তো ব্যাকগ্রাউন্ডে আমি সবসময় চাই নতুন নতুন কিছু অ্যাড করতে, নতুন নতুন আর্ট অ্যাড করতে। তো এখানেও একটু ট্রাই করব। তো এই গ্রেডিয়েন্ট লেয়ারের উপরে একটা নতুন লেয়ার নিয়ে নেব। এই লেয়ারটা এখানে নিয়ে নিলাম। এরপর এখান থেকে আরও একটা শেপ নেব। এই শেপে যাব, শেপে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন রকমের শেপ আছে। দেখুন এটা একটা শেপ, এটা একটা শেপ, আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন, আপনি এটাও নিতে পারেন। আমি এই শেপটা একটু নিয়ে দেখাচ্ছি। তো এই শেপটা এখান থেকে সিলেক্ট করলাম, তারপর জাস্ট এটাকে টেনে দিলাম এত দূর অবধি। দেখুন এটা দেখতে কেমন লাগছে। এটার কালারটাকে চেঞ্জ করে যদি আমি হোয়াইট করে দিই তাহলে দেখুন কেমন লাগবে। তো এতটা বেশি সাদা হলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তো সেই জন্য আমরা এর অপোসিটিটা একটু কমিয়ে দেব। তার জন্য ডাবল ক্লিক করব, তারপর এখানে অপোসিটি কমিয়ে 15% নিয়ে আসি। ওকে, তো তাহলে দেখুন হালকা আভার মতো রয়ে গেল, জিনিসটা বোঝাও যাচ্ছে এবং অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে। সো এরপর ওকে করলাম। এবার আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট নিশ্চয় আমি বাংলাতেই লিখব। তো ধরুন এখানে আমি কি টেক্সট লিখতে পারি, আজকে আমি কমিউনিটি পোস্ট বানানো শেখাচ্ছি। তো তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার মতো কমিউনিটি পোস্ট বানানো শিখুন। তো চলুন তাহলে সেটাই লিখব। আমার MOTO আমার মতোকে এখানে নিয়ে এলাম, একটু ছোট করে দেব। ওকে, সো এই ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করব, একটু কিছু কুল টাইপের ফন্ট দিই। তো এটা দেখুন লি চিত্রক ইউনিকোড, এটা সিলেক্ট করলাম। এটা একটা বেশ খুব ভালো ফন্ট, আমার খুব পছন্দ হয়।
তো আপনি এটাকে এভাবে রাখতে পারেন আমার মতো, বাট এটা নর্মাল এভাবে রাখলে আমার মতো এর নিচে লিখবো কমিউনিটি পোস্ট বানানো শিখুন, এটা অতটা ভালো লাগে না। তো চলুন এতে কিছু ফান অ্যাড করি। তো তার জন্য এইটা বেন্ডিং টুলে যাব। তো এখানে বেন্ডিংয়ে গিয়ে একটু আর্চ নিয়ে নিই, ঠিক আছে? সো আর্চ নিয়ে নিলাম, আর্চ এতটা বেশি নেবো না, এতটা রাখতে পারি। এরপর ওকে করে দিলাম। এরপর আমরা এর পরের লেখাটা অ্যাড করব। আবার একটা টেক্সট নিয়ে নেব, তারপর লিখব যে কমিউনিটি পোস্ট। তাহলে কমিউনিটি পোস্ট লেখাটা হলো, এটাকে একটু ছোটো করে নিলাম, এখানে নিয়ে এলাম। এবার একে সিলেক্ট করে একেও একটু বেন্ডিং করব। তো এটা যেহেতু মিডলে থাকবে, তো এর হিসাবে আমাদেরকে এটা করতে হবে। তো বেন্ডিংটা আমরা একটু ঠিকঠাক করে নেব। এরপর কমিউনিটি পোস্ট আছে, এরপর লিখব বানানো শিখুন। ঠিক আছে? তো এই লেখাগুলো দেখে ভালো লাগছে, কারণ ব্লু ব্যাকগ্রাউন্ডের উপরে ইয়েলো টেক্সট দেখতে সুন্দর লাগছে। তো এটাকে আরও সুন্দর করার জন্য এখানে ডাবল ক্লিক করব। একইভাবে আমার মতো এই লেখাটাকেও করে দেব। এরপর নিচে লিখব যে আগামীকাল সকাল 11টা। সো আমাদের কমিউনিটি পোস্টটা তাহলে দেখতে এরকম লাগছে, আমার মতো কমিউনিটি পোস্ট বানানো শিখুন। ওকে, দেখতে আশা করি খুব একটা খারাপ হয়নি, আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। সো এটা আমাদের হয়ে গেল। এরপর ফাইলে যাব, তারপর এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এখান থেকে আপনি পিএনজিতে নেবেন নাকি জেপিইকে নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন, এবং মনে রাখবেন এটা 2 MBর মধ্যে হতে হবে, 2 MBর বেশি হলে এটা আপলোড হবে না। তো আমাদের ফাইনাল প্রোডাক্টটা দেখতে এরকম লাগছে। এরপর এক্সপোর্ট অলে ক্লিক করব। কি নাম দেবেন এবং কোন ফোল্ডারে রাখবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এটার নাম একটু চেঞ্জ করব, দিয়ে লিখব যে হাউ টু আপলোড কমিউনিটি পোস্ট। আপনাকে সঠিক নাম দিতে হবে এটার, ঠিক আছে? কারণ এটা আপলোড হবে এই ফাইলটা, ঠিক আছে? সো এটা আপনি ইমেজ এসইও বলতে পারেন। তো হাউ টু আপলোড কমিউনিটি পোস্ট, এরপর সেভ করে দেবো। এবার আমাদেরকে আপলোড করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিওতে আসবো, এখানে এসে দেখুন ক্রিয়েট পোস্টে ক্লিক করব। এখানে ইমেজ আছে, তো আমরা ইমেজ বানিয়েছি, সো ইমেজই আপলোড করব। ভিডিও তো বানাইনি বা পোল তো বানাইনি। সো ইমেজে ক্লিক করব। এখানে দেখুন আপনি আপ টু 5টি ছবি একসঙ্গে আপলোড করতে পারেন, 5টি ছবি পরপর আপনার ডিসপ্লে হবে। সো সিলেক্ট ফ্রম ইওর কম্পিউটারে ক্লিক করব। আপাতত আমরা একটা ছবিই আপলোড করছি। সো এখানে আপনি কিছু টেক্সট লিখতে পারেন, বা টেক্সটের সঙ্গে সঙ্গে যদি আপনার অন্যান্য ভিডিওর লিঙ্ক দিতে চান তো সেটাও এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো ফাইনালি এটা দেখতে এরকম লাগবে। তো ধরুন আমি লিখব যে দেখা হচ্ছে আগামীকাল। সো এর বেশি আর আমি কিছু লিখব না, যেটা লিখেছি এটা যথেষ্ট আমার জন্য। এবং এটা কখন আপলোড করছি দেখুন, সকাল 10:25 আমি আপলোড করছি, ঠিক আছে? সো এরপর যদি এই পোস্টে ক্লিক করেন তো তাহলে সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে। এবং এই ডান পাশে দেখুন অ্যারো দিয়ে দেওয়া আছে শিডিউল পোস্ট, মানে আপনি যদি এটাকে শিডিউল করতে চান, মানে ধরুন এখন এটাকে পাবলিশ করবেন না, তো তাহলে এটা কোন ডেটে কোন সময়ে আপনি পাবলিশ করবেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এরপর জাস্ট শিডিউল বাটনে ক্লিক করলে সেটা শিডিউল হয়ে যাবে, বাট আমি এখন শিডিউল করতে চাইছি না। সো আমি ডাইরেক্ট পোস্ট করব, তো তার জন্য জাস্ট এই পোস্ট বাটনে ক্লিক করব। দেখলেন আমাদের তাহলে কমিউনিটি পোস্টটা এখানে আপলোড হয়ে গেল। ওকে, সো এবার আমার এই কমিউনিটি পোস্টটা যে কেউ তার মোবাইল থেকে দেখতে পারেন, এবং যারা সাবস্ক্রাইব করে আছে তাদের কাছে অলরেডি নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? সো এইভাবে আপনাকে সঠিক নিয়মে কমিউনিটি পোস্ট বানাতে হবে এবং সেটাকে আপলোড করতে হবে। ওকে, তো এই ভিডিও সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, এবং যদি এর মোবাইল ভার্সন প্রয়োজন হয় তাহলেও সেটা জানাবেন, ঠিক আছে? ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।